জনপ্রিয় কাপল ব্লগার নাজিমউদ্দিন নারী অপহরণ মামলায় কট। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে স্কুল ছুটি হওয়ার পর নাজিম তার বন্ধু বান্ধবকে নিয়ে মেয়েটাকে অপহরণ করে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে, বের হওয়ার পরে আমার মেয়ের অপহরণ করছে। এটা কোনো কথা? কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, এই নাজিমউদ্দিনকে গ্রেফতার করার পর থেকেই সবাই কেন কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখতেছে? ও আচ্ছা, আমার মনে পড়েছে, আসলে এই নাজিমউদ্দিন বর্তমানে যেই মেয়েটাকে বিয়ে করেছে সেইটা তার প্রথম স্ত্রীর বান্ধবী। ঠিক বলেছো। সেজন্যই সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলতেছে। আসলে এই মেয়েটা তার বান্ধবীর ঘরে ঢুকে কিভাবে তার বান্ধবীর ঘর সংসার কেড়ে নিল সেটা ভাবতেই অবাক লাগে। আহারে, কি কর? অন্যদিকে নাজিমউদ্দিনের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছে, অযথা উল্টাপাল্টা নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না, সময় হলে তারা নিজেরাই নাকি সবকিছু সবাইকে জানাবে। এখানে সবকিছু আর সবাইকে জানানোর কি আছে? পুরো বাংলাদেশের মানুষ লাইভ প্রমাণ দেখেছে কাপল ব্লগার নাজিমউদ্দিন যে তার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে একটা মেয়েকে অপহরণ করেছে। অন্যদিকে দেখলাম টিকটকার অনামিকা ঐশী মা হয়েছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। মা হয়েছে ভালো কথা, খারাপ কিছু না, কিন্তু সে মেডিকেলে কিভাবে যাচ্ছে, মেডিকেলে তাকে কি কি করা হচ্ছে, ইভেন এভরিথিং সবকিছু ভিডিও করে সবাইকে দেখানোর কোনো মানে আছে? আচ্ছা, সবকিছুই ঠিক আছে, ডাক্তার তাকে অপারেশন করার জন্য অপারেশন রুমে নিয়ে যাচ্ছে, কিন্তু পিছন থেকে ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল সং লাগিয়ে দিয়ে টিকটকে আপলোড করার মানেটা কি? জানি না। আপনি না জানলেও কিন্তু আমরা অনেক ভালো করেই জানি কেন তারা ভিডিও করে টিকটকে আপলোড করেছে। তারা যে মেডিকেলে গিয়েছে, মেডিকেলে অবশ্যই একটা খরচ আছে, অনেক টাকার ব্যাপার স্যাপার, অনেক টাকা খরচও করতে হয়েছে। সেই টাকাগুলো তারা কোথায় পাবে বা কিভাবে দিবে? তারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে মেডিকেলে টাকাগুলো দিতে পারে সেজন্যই ভিডিও করতেছে। মানে তারা ভিডিও করে সেই ভিডিওগুলো ফেসবুক টিকটকে আপলোড করবে এবং আপলোড করার পর সেই ভিডিও থেকে যেই ডলার ইনকাম হবে সেই ডলারগুলো দিয়েই তারা মেডিকেলের খরচ পুষিয়ে নিবে। আপনার বুদ্ধি ভালো। কি এক অবস্থা! মাত্র জুমা পরে বাসায় আসলাম, বাসায় এসে টিকটকে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম অনামিকা ঐশী তার ছেলেটাকে নিয়ে অলরেডি একটা টিকটক ভিডিও ডান করে ফেলছে। অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট, এই দিনে দোয়া কবুল হয়। মানে টিকটকারদের ছেলে হলেই যা হয় আর কি। পৃথিবীতে আসতে না আসতেই টিকটক শুরু। ছেলেটার ফেস দেখানোর পর থেকেই অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেছে। কেউ বলতেছে মামুনের মতো দেখতে হয়েছে, আবার কেউ বলতেছে লাব্বির মতো দেখতে হয়েছে। এইটা কি কোনো কথা? আসলেই মানুষ বলবেই বা না কেন, কারণ অনামিকা ঐশী কিছুদিন মামুনের সাথে, আবার কিছুদিন লাব্বির সাথে। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট, এখন আপনারাই বলেন, একটা মেয়ের যদি এতগুলা বাতার থাকে তাহলে তো মানুষ অবশ্যই সন্দেহ করবে তার বাচ্চাটাকে নিয়ে। ঠিক বলেছো। পার্সোনালি আমি নিজেই অনেক কনফিউশনে আছি, আসলে বাচ্চাটা কার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।